ওয়েলকাম এভরিওয়ান। আমি আসলে একটা নতুন সেগমেন্ট স্টার্ট করার চেষ্টা করতেছি। সেটা হইলো গিয়া যে বাইকার যারা লং টার্ম একটা সিঙ্গেল বাইক রাইড করতেছে তাদের সাথে লং টার্ম বাইক রিভিউজ করতে চাইতেছি। সো দিস ইজ মোর লাইক অ্যান ইনফরমেটিভ এবং আপনারে অ্যাজ এ বাইক পারচেজার আপনি যখন বাইক কিনতে যাবেন আপনার একটা হেল্প করবে। সো আমাদের সাথে আজকে আছে হইলো গিয়া এআর তারে আমি বাতাস তারেক বলে ডাকি মাঝে মধ্যে। সে আমার কলিগ। সো আপনারা অবভিয়াসলি এটা জানেন না। সো তার কাছে আমি বলবো তার একটু ইন্ট্রোডাকশন দিতে। হাই এম তারেক। বেসিক্যালি হচ্ছে আমি ডিজাইনার একজন। আমার এই বাইকটা কেনা হচ্ছে অলমোস্ট 2 বছর। তো একদিন হচ্ছে 2018-এ কোরবানি ঈদের পরে একটা গ্যাপ ছিল। তো আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকগুলি বাইক ছিল। তো আমি কখনো ট্রাই করিনি, আমার বাইকটা কখনোই বাসার থেকেও সাপোর্ট করতো না, নিজের কাছেও ভয় লাগতো। একদিন হচ্ছে গিয়া জাস্ট হঠাৎ কী যেন মাথায় হলো একটু ট্রাই করবো, জাস্ট জিজ্ঞেস করলাম কীভাবে চালায়, প্রসেসটা বলে দিল, তারপরে জাস্ট টান দিলাম। তো দেখলাম জাস্ট চালানো খুবই ইজি। হচ্ছে আমি লং টাইম সাইকেল চালাইছি, আমার ব্যালেন্সটা ভালো ছিল, জাস্ট কোনো ব্যাপারই ছিল না, প্যারাই হয়নি, জাস্ট চালাইছি। দেন আরও কয়েকটা বাইক জাস্ট ট্রাই করা হয়েছে। তো এরপর পরে চিন্তা করলাম না, আমার ভালো মতো শিখতে হবে, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। তখন একটু ভয় কাজ করতো। তখন হচ্ছে ওর একটা বাইক ছিল, ওকে নিয়েও একটা সাজেশন দিল যে উত্তরা দিয়া বাড়িতে এখানে ফাঁকা থাকে, তো এইখানেই চালানো শিখ। দেন চিন্তা করলাম ওই বাইক কিনতে হবে, যেটা আমার মাথার মধ্যে চলে প্রথম থেকে, তো কিনতেই হবে। তো তারপরে হচ্ছে এখন বড় কোশ্চেন হচ্ছে কোন বাইকটা কিনবো। তো এক একজন এক একটা সাজেস্ট করে। আমি অনেক চিন্তা করতেছিলাম, আমি প্রচুর কনফিউজ দেখতেছিলাম মানে কোন বাইকটা কিনবো চুজ করতে পারছি। তো আমি যেটা করলাম হচ্ছে আমি মানে ফেসবুকে প্রচুর ঘাটাঘাটি শুরু করলাম। এর মধ্যে একজন আমাকে সাজেস্ট করছিল এই টিগার বাইকের কথা। তো আমি এই গ্রুপটাও হচ্ছে জয়েন করি। এর মধ্যে হচ্ছে আমার টিগার গ্রুপের অ্যাক্টিভিটিস, সবার লোকজনের ব্যবহার, সব কিছু আর কি ভালো লাগে। এই গাড়িটার প্রতি তখন একটা অন্যরকম ফিল কাজ করে। তখন চিন্তা করলাম না এইটাই নিব। তখন হচ্ছে পকেটে এরকম টাকাও ছিল না পুরোপুরি। তো আমি হচ্ছে ব্যাংকে হচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করি। 2-3 মাসের মধ্যে হচ্ছে আমার ইয়াটা প্রসেস হয়। তারপর হচ্ছে আমি বাইকটা একদম অফিস থেকেই, মানে ওই দিন সময় ছিল থার্সডে, বৃহস্পতিবার, দ্যাট এক্সাইটমেন্ট তো থাকে না, অফিস থেকে একটু আগে বের হয়ে গেছি। তো হচ্ছে ওইদিকে হচ্ছে গিয়ে শোরুমে টিগার হচ্ছে এটা ডাবল ডিস্ক আমারটা। সো এই বাইকটা অলমোস্ট তখন শেষের দিকে, হয়তো 1-2টা তো শোরুমে 1-2টা পিস আছে। প্রথম দিকে আমি এলাকার মধ্যেই চালাতাম। 6 মাস পরে আমি বাইক নিয়ে পুরোপুরি অফিস বিভিন্ন জায়গায় এখন বাইক ছাড়া তো কোনো কথা নেই, যেখানেই যাই বাইক। পারলে খাইতেও বাইকে যাই, টয়লেটেও বাইকে যাই পারলে। তো যাই হোক, অলমোস্ট 2 বছর বাইকটা চালানো হয়েছে। এইটাই বেসিক্যালি আমার ফার্স্ট বাইক। তো আমি 2-3 বার বাইক নিয়ে পড়ে গেছিলাম। বাইক একটু রিল্যাক্সে, একটু ঠান্ডা মাথায় চালানো উচিত। তো সেকেন্ড বার পড়ার পরে হচ্ছে আমি চিন্তা করলাম মানে এটার রিজন কি। ওভারঅল বাইকটা হচ্ছে আমার অসাধারণ, বাট আমার কাছে জাস্ট 2টা জিনিসের মনে হয়েছে যে একটু ইমপ্রুভ করতে পারতো। লাইক ব্রেকিংটা আরেকটু, এটা ডিস্কটা তুলনামূলক একটু ছোট, তারপর খুব একটা খারাপ না, একটু বেটার করা যেত। আরেকটা যেটা ছিল টায়ারটা, সেকেন্ড বার পরার পরে হচ্ছে আমি টায়ারটা চেঞ্জ করি। আমি চিন্তা করলাম যে কীরকম টায়ার নেওয়া যেতে পারে, যেটা হচ্ছে একটু ভাঙা রাস্তা, দেন ভালো রাস্তা, দুইটাতেই আমাকে ভালো সার্ভিস দেবে। দেন ভেজা রাস্তায় স্লিপ কম করবে। তো সব ঘেটে আমার কাছে যেটা মনে হইলো, টিমসন আমি পাইলাম যেটা রিভিউ মোটামুটি খুবই ভালো হয়। আমার সামনে ছিল হচ্ছে 80 সম্ভবত, আর পিছনে ছিল হচ্ছে কি 110। তো আমি টায়ারটা চেঞ্জ করে সামনে এখন 90 করছি, অ্যান্ড পিছনে হচ্ছে 130 করছি, যেটা হয়তো বা মাইলেজ একটু কমতে পারে, বাট হয়তো টপ স্পিড একটু কমতে পারে। এখন হচ্ছে আমার ব্যালেন্স অ্যান্ড গ্রিপ খুবই অসাধারণ, মানে আগের থেকে অনেক বেটার। সো আমি একটু মানে পিছনে আপনার একটা কথার পিছনে যাই। সেটা হলো যে আপনি বলছিলেন যে ফেসবুকে আপনি মানে রিসার্চ করার সময় দেখলেন যে যারা ট্রিগার ইউজ করে তাদের ব্যবহারটা একটু ভালো লাগছে। তো ট্রিগার যারা ইউজ করে তারা কেমন ব্যবহার করে, মানে তারা পার্সন হিসাবে কেমন হয়? সবাই খুব ডিসেন্ট, সবাই খুবই হেল্পফুল, ঠিক আছে। যে কোনো ধরনের প্রবলেম ওইখানে সবাইকে হেল্প করে। যে কোনো একটা প্রবলেম পোস্ট করলেন, সবাই ওইটার সলিউশন দিচ্ছে, অ্যান্ড তাদের কথাবার্তা খুবই আন্তরিক, মানে একটা ব্রাদারহুড আছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে মোটামুটি আমি দেখলাম সব টাইপের এইজের মানুষজন আছে কম বেশি। তো ট্রিগার তো প্রায় 2 বছর হয়ে গেল। হ্যাঁ, এখন কি বাইক চেঞ্জ করার কথা চিন্তা করতেছেন? হ্যাঁ, যে আপনি যে এই যে ডিসেন্ট মানুষ, সেই ডিসেন্সির মধ্যে কি কোনো কিছু জেগে উঠতেছে আপনার? হ্যাঁ, এই যেন আমি অনেকদিন ধরেই, অনেকদিন না, ঠিক লাস্ট 1-2 মাস ধরে আমি দেখতেছিলাম বাইকটা আপডেট করব,
বাট কোনটা করবো এটারও আমি এখনও কনফিউজড। বেসিক্যালি আমি পরে যেটা দেখলাম আমার অ্যাকচুয়ালি আমার জন্য পারফেক্ট হচ্ছে নেকেড স্পোর্টস বাইক। আমি হচ্ছে দুইটা বাইকই আমার ইয়েতে ছিল, এক হচ্ছে স্ট্রিট ফায়ার হোন্ডার সিবিআরের নেকেড ভার্সন যেটা, আরেকটা হচ্ছে MT-50। বাট আমার কাছে স্ট্রিট ফায়ারটা বেশি টানতেছে আমাকে, বাট যেটা প্রবলেম আমি অ্যাকচুয়ালি হয়তো বা MT-50 কিনবো, বাট তারপর হচ্ছে স্ট্রিট ফায়ারটা টানার রিজন হচ্ছে গিয়ে আমি চাচ্ছিলাম যে কমিউটারের মধ্যে ফিলটা মানে কমিউটারের মতোই লুকিং অ্যান্ড ইঞ্জিনটা অনেক পাওয়ারফুল আর একটু গর্জিয়াস, মানে সিম্পল বাট অলসো পাওয়ারফুল, হ্যাঁ ডিসেন্ট বাট অলসো একটু। আচ্ছা, আপনারা একটু কমেন্ট যদি করেন, কমেন্টে একটু বলেন যে ভাই MT-15 নেবে নাকি হোন্ডা স্ট্রিট ফায়ার নেবে, ভাইরে একটু হেল্প করেন। আচ্ছা, আর লাস্ট পয়েন্ট বিফোর তারেক ভাইরে আমরা ছাড়ি এবং আমি তারেক ভাইয়ের বাইক রাইড করবো ফার্স্ট ইমপ্রেশন দেখার জন্য যে তারেক ভাইয়ের সাথে মিলে কিনা। উড ইউ রেকমেন্ড দিস বাইক অ্যান্ড টু হু? কারে রেকমেন্ড করবেন? বেসিক্যালি এটা আমি মনে করি যারা শুরুতেই বাইক চালাচ্ছে, বিগিনারদের জন্য। সো বিগিনার হলেও লং টাইম এটা ইউজ করতে পারবে অ্যান্ড বাইকটা খুবই ডিসেন্ট একটা বাইক, কোনো দিকে মনে হয় কাউকে নিরাশ করবে না, খুবই কমফোর্ট, সোজা কথা খুবই কমফোর্ট এটা চালাইতে। আরেকটা হচ্ছে গিয়ে গাড়ি হিসাবে যেমন হচ্ছে গিয়ে এটা যেমন ডিসেন্ট, আবার এটার কিন্তু টর্কও ভালো, মানে সব দিক দিয়ে হচ্ছে গিয়ে একটা কম্প্যাক্ট একটা বাইক। সো ডেফিনেটলি রেকমেন্ড। ওকে, একটা থামস আপ দেন যে সিবি ট্রিগার ডেফিনেটলি রেকমেন্ডেড। হ্যাঁ, সিবি ট্রিগার অবশ্যই বিগিনার অ্যান্ড মানে যে কারোর জন্য, যে কারোর জন্য, যদি রিলায়েবল একটা চান অবভিয়াসলি হোন্ডা, সো রিলায়েবল। সো থ্যাংক ইউ তারেক ভাই। নাও আই এম গোনা রাইড দিস অ্যান্ড সি হোয়াট তারেক ভাই ইজ টকিং অ্যাবাউট ইজ ট্রু অর নট। We are back. Let's see what the trigger is all about. If it lives up to the name, the trigger. Okay, sitting position is very comfortable. The arms are খুবই resting position আছে, shoulders are relaxed. Ooh, there is a vibration. When it gets to 6,000-7,000, there is a vibration under me. I like that. Let's go. কিলো আচ্ছা, ফুল ক্লাচ করা। ওকে, তার একবার বলছিল ব্রেকগুলো একটু বেটার হতে পারতো, একটু চাপতে হয় যা দেখলাম। ইটস ভেরি কমফোর্টেবল ergonomically. Can you hear the roar? This is a very comfortable, there is a vibration. আচ্ছা, সো একটা বাইকের রিফাইনমেন্ট যখন বলে মানুষ, তখন বাইকের রিফাইনমেন্ট বেসিক্যালি মানে এইটাই যে হাই আরপিএমে বাইক কতটুকু ভাইব্রেট করতেছে, আপনার ফুড প্যাক ভাইব্রেট করতেছে কিনা, আপনার ট্যাঙ্ক ভাইব্রেট করতেছে কিনা। সো আর্গোনমিক্যালি এবং রিফাইনমেন্টের সেন্সে দ্যাটস ইয়োর প্যারামিটার, ওইটা দিয়ে আপনি মাপতে পারবেন। সো এই বাইকে অনেক ভাইব্রেশন আছে, দ্যাটস ওয়াই আই এম গেসিং যে দিস বাইক অ্যাট 150cc এবং 15 হর্স পাওয়ারের বাইকে কীভাবে সেম প্রাইস রেঞ্জে দিতে পারে। বাট হোয়াট আই এম অলরেডি গেটিং দ্য ফিলিং অফ ইজ দ্যাট এই বাইক রেভ করতে চায়। দ্য রেভ ইজ অ্যাট 11,000, সো ইট ওয়ান্টস টু রেভ, ইট ওয়ান্টস টু গো, অ্যান্ড I will push it. Let's go. Camera angles, always the problem of motovlogging. Let's go! I just hit 100. Nice! Yeah, it gives me that feeling. It's decent, but it's got a grunt. It's an animal grunt. Okay, the suspension is solid. এই বাইকটার একটা নাম আছে, এটা মাখন ডাকে মানুষ ভালোবেসে। কর্নারিং, লেটস সি, নো কর্নার্স ইয়েট, উইল ফাইন্ড আ কর্নার and let's rev this again and let's go. 74, 78, 83, 90. Oh, bad road. Oh, that was bad. I could have heart braking korte partam. I'm pushing it too much. I'm getting excited হয়ে যেতেছি, এত এক্সাইটেড হয়ে যাইব না। করে টার্ন ব্যাক।
ওকে 40 থেকে না 50 থেকে টেস্ট করি, টেক্স টাইম। সো ব্রেক ইজ ওয়ান অফ দোজ থিংস যেটা আই থিঙ্ক এখানে কস্ট কাটিং আছে। ওকে, দ্য গিয়ার ইজ ওল্ড মেথড। এখানে হোন্ডার যেটা আমার CD80তেও ছিল সেম মেথডটাই এখানে আছে আগে পিছনে, বাট অবভিয়াসলি তুমি সামনেরটা দিয়ে ইউজ করা যায়। I'm gonna go here. Let's see. বডির মধ্যে I get that feeling, you know. That vibration. Oh, nice. I think this bike can rave all day long. কিচ্ছু হবে না, সারা দিন এটা রেভ করা যাবে, and it's so comfortable. I think এটা নিয়ে ট্যুরে গেলে যে কোনো জায়গায় যাওয়া যাবে। Well, Tarek bhai wasn't lying. Okay, maybe I find a different road. The vibration itself is adds character to this bike. It's a character দেয় বাইকে। I like that. It's so comfortable, man. মানে এই বাইকরে লাভিংলি মাখন ডাকা হয় এবং ইট মেক সেন্স, কারণ এটা পুরাই মাখন। দ্য সাসপেনশন গোয়িং ওভার বাম্প, চলো একটা বাম্পসের উপর দিয়ে যাই, রাইট দ্যাট ইটস মাখন। Oh, this place has become beautiful. Let's go. Let's see what roads we can explore. This bike has no para. It will just keep going. It will just keep going. It's Honda, man. It just যাইতেই থাকবে এবং আপনার কোনো প্যারা দিবে না। আপনি যত ইচ্ছা এটা রেভ করেন, যা ইচ্ছা করেন। Okay, let's check out the turning circle. Very small. Joss. I like this bike. Let's go. Beautiful stuff. Let's take this corner a little bit slower because this is a 90-degree corner. Beautiful. It's very agile. অনেক agile. You can flick this bike in traffic without any problem. Just flick it around. Beautiful bike. Beautiful. I love bikes like this, যেটা হলো গিয়া একটু হালকা মনে হয়, মানে যতই ভারী হোক না কেন ইট ফিলস লাইট। এই হালকা বাইকগুলো অনেক মজা চালাইতে, অ্যান্ড ইভেন লেট ব্যাক, মানে অনেক লেট ব্যাক এটা। বিউটিফুল প্লেস। ওকে, আজকের জন্য এখানে আমরা ছেড়ে দেই এটাকে। Let's go. Last one. বডির মধ্যে একটা ফিলিং দেয়। আই নো, ইউ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। বডির মধ্যে একটা ফিলিং দেয়, একটা রাশ। তোমরা জানো আমি তো নুব, আমি তো চাই পাইলাম, আর তোমরা তো জানো। ওভারঅল দিস বাইক ইজ এভরিথিং তারেক ভাই বলছে, এবং ইটস মোর। দিস হ্যাজ এ হিডেন সাইড টু ইট। এই বাইকের একটা হিডেন অ্যানিমাল সাইড আছে, যেটা সে সবসময় বের করে না। Only if you rev it more than 8,000. Sweet bike. Sweet bike. I like it. Oh, I love it actually.
So we are just about done for today's vlog. আমাদের আজকের vlogটা ছিল ফাটাফাটি এবং if you guys are watching, thank you for watching, and until next time, see you when I see you.